ঢোরাবোরা এই মুহূর্তে ঢোরাবোরাকে স্মরণ করি পাঠিয়ে দেব সাঁওতালি ভূতারি। কোথায় ঢোরাবোরা, শরণাপন্ন হও। ঢোরাবোরা মা প্রণাম হয় মা। আশীর্বাদ করি তোমাদের। বলি মা গো, অসময়ে আজ তুমি কেন স্মরণ করেছো মা? বড় বিপদে পড়ি বিপদ? তোমাদের শরণাপন্ন হয়েছে। এমন কি বিপদ মা? আমার একটি কার্য তোমাদের সিদ্ধি করে দিতে হবে। এমন কি কাজ মা? বিলম্ব নয়, এই মুহূর্তে সিজ্জকে পরিত্যাগ করে ছুরি যাও চম্পকনগরের সাঁওতালি ভূতারি লোহবাসারি ঘরে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করিস। সে কি বলছো তুমি মা? তুমি কি জানো না মা? তুমি কি ভুলে গেছো মা? আমার নাম ঢোরা, রাগের পুরা, কিন্তু বিষের থোরা মা। আমার যে বিষ নেই মা। আমি তো বিস্মরণ হয়ে গেছিলাম যে বিষ রয়েছে তোমাদের কাছে, সেই বিষে তো লক্ষিন্দর প্রাণী মারা যাবে না। এসো, পঞ্চম তলা বিষ প্রদান করিব তোমাদের। মা বলি মা গো, বলো। তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যাতে তোমার কাজ করে এদিকে আছি আমি মা। আশীর্বাদ করলাম, তোমায় আশীর্বাদ করলাম বোরা, কার্য সিদ্ধি করি আমার সিজ্জ মন্দিরে ফেরো। বেশ মা। শোন ভাই বোরা, মায়ের দেওয়া 5 তলা বিষ আমাদের কাছে। গরম কম নাই, কিন্তু মায়ের কাজ করতে হবে। চলো ভাই, ছুটে যাব সেই সাঁওতালি পর্বত লোহবাসর ঘরে। কিন্তু এত দূরের পথ কি করে যাই? হ্যাঁ, মনের আনন্দে গান বলবো, আর গানের সুরে সুরে চলে যাব সেই সাঁওতালি পর্বত। ঠিক আছে। হই আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরা। হই আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরা। চল ভাই। মালদা জেলার তোই বুদ্ধি, কারেন্ট জালটা করলো সৃষ্টি, মরে যত সালা ঢোরারি গোষ্ঠী। মালদা জেলার তোই বুদ্ধি, কারেন্ট জালটা করলো সৃষ্টি, মরে যত সালা ঢোরারি গোষ্ঠী। আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরায়। চল ভাই। জালুয়া সালা জাল লাগায়, আমি ঢোরা মাথা ঢুকাই, মাথা ঢুকিয়ে চিৎপাটাক হয়ে যায়। জালুয়া সালা জাল লাগায়, আমি ঢোরা মাথা ঢুকাই, মাথা ঢুকিয়ে চিৎপাটাং হয়ে যায়। আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরায়। আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরায়। আমার নাম হলো ঢোরা রে, থাকি আমি এখানকার গৈরায়। গানের সুরে সুরে অনেক দূর পথ চলে এসেছি ভাই, কিন্তু খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না। শোন ভাই, ওই যে দেখছিস, ওই যে দেখ জাল পাতা আছে না, নিশ্চয় ছোট মাছ আছে। হ্যাঁ, শুনেছি ছোট মাছ খেলে নাকি দৃষ্টিশক্তি ভালো থাকে। আমি ওই মাছের বংশকে নির্বংশ করছি ভাই। আর তুই এ কাজ কর। কি কাজ করব? ওই যে গাছে দেখছিস,
হ্যাঁ হ্যাঁ পাখির বাসা, হ্যাঁ ওই পাখির বাসাতে নিশ্চয়ই পাখির ছানা আছে। আছে। ওই ছানা খাতুই আর আমি মাছ খাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু মায়ের দেওয়া 5 তলা বীজ হ্যাঁ এই কচুর পাতায় রেখে দে ভাই। চল হ্যাঁ, কারণ মায়ের কাজে তুই যেতে হবে। হ্যাঁ চাপবো। হ্যাঁ, আয় আ? আয়, তুই গাছে ভালো করে উঠবি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আর আমি মাছকে দেখছি। ঠিক আছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির জ্বালাতে বাড়ি থেকে বেরাইতে পারি না। একটা জাল পেতে রেখেছি, জালের ওখানে যেতে পারি না। কয়েকদিন থেকে যাচ্ছি, সন্ধ্যার সময় একবার, সকালে একবার, একটাও মাছ পাই না। কিসে খেয়ে নিচ্ছে না কেউ নিয়ে পালিয়ে যাচ্ছে বুঝতে পারি না। আর এই জালে মাছ না ধরতে পারাতে সংসারে খুব অভাব হয়েছে বাবা। খেতে পাওয়া যায় না, মানে রোজগার না করলে তো হবে না। কিরে ভাই, চল আমার সঙ্গে চল মাছ ধরতে। জাল তো শোন ভাই, ওই যে ওই যে তুই যা ওখানে, হ্যাঁ আর আমি মাছের কাছে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ, চল। যা। জাল, জাল এখানেই পেতেছি আমি। জালের এখানে তো জল অনেক হয়ে গেছে গো। জালের এখানে কি ব্যাপার, জালে তোমাকে হিলছে কেন? তার বড় মাছ ঢুকেছে নাকি শোল ঢুকেছে না বইল ঢুকেছে? হ্যাঁ শোল, ইরি বাবা। হ্যাঁ, এর মধ্যে বেশ ঢোঁড়া ঢুকে বসে আছে। ঢোঁড়ার লেজ দেখতে পাচ্ছি আমি। এই এই ঢোঁড়া, তুই তুই মাছ খেয়ে শেষ করছিস? হ্যাঁ, তোর জন্যই মনে হয় আমি জাল পেতে রেখেছি। তোর জন্য জাল পেতে রেখেছি, তোর জন্যই জাল পেতে রেখেছি আমি। হ্যাঁ, আমার ছেলে মেয়ে সব না খেয়ে মরে গেল, এই তোরাই মাছ খাবি, আমরা জাল মাছ পাবো না। হ্যাঁ, তোকে মেরে ফেলে দিব, তোর মাজা ভাঙবো রে, মাজা ভাঙবো। উঠ, পালাবি, পালাবি না মেরে ফেলবো? হ্যাঁ পালাবি? ইস, বাপরে বাপরে বাপরে, রাগ তো খুব রে, রাগ খুব। বিষ থাকলে মনে হয় যে দিয়েছি। ও বুঝতে পারবে, যতদিন বেঁচে থাকবে বুঝতে পারবে। এদিকে সকাল তো হয়ে গেল, সকাল হয়ে গেল। একটা দাঁতন ভাঙবো, দাঁতন ভেঙে দাঁত ঘষতে ঘষতে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে চা খেতে হবে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। দেখি কি ব্যাপার রে, একবার সাপের পালিতে পড়ে গেছি আজকে। যেদিকে যাচ্ছি সেদিকেই সাপ। হ্যাঁ, কি? ও তুমি বুড়া, তুমি খুব খেয়েছো না? পাখির বাচ্চা শেষ করেছো এখানে গাছে? হ্যাঁ, কে শেষ করেছো? শেষ করেছো? তোমাকে তোমাকে এমন মার দেবো না। ইস, ইস, ইস। এই যে লাঠি আমার ভেঙে গেল রে। ইস। পালা, বাপরে বাপ। যাক, ঢোড়া বোড়া দুটাকেই মেরেছি। মাছ পায় আর না পায়, আজকে ওদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে আর মাছ হবে না, যাই। সে কি? না না না, বড্ড বিলম্ব হয়ে যায়। এখনো যে ধরে ধরে কার্য সিদ্ধি করে আসলো না মোট। আর কিছুক্ষণ অপেক্ষায় রাতে রইব আমি। বলি ভাই পড়া, হ্যাঁ বল ভোলা। মায়ের কাজ করতে এসে মার খেলাম ভাই। হ্যাঁ, এমন মার খেলাম, জায়গা সব পুয়া পুয়া করে দিল। তা, শোন ভাই, বল। মায়ের দেওয়া বীজ কচুর পাতায় রেখেছিলাম, হ্যাঁ, বৃষ্টির জলে সম্পূর্ণ বীজ কিন্তু ভেসে চলে গেছে। তাই তো মনে হচ্ছে। কাঁদলে হবে না ভাই, চল ছুটে যাব মায়ের কাছে, মায়ের 2 চরণ ধরে ক্ষমা চাইবো। মা, হ্যাঁ, তোমার কাজ আর করতে পারলাম না মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা। ঠিক আছে, চল না, মা, মা, ছোড়া বড়া মা, পুত্র,
এসেছো তোমরা, হ্যাঁ মা, আমার কার্যসিদ্ধি করেছো। কাজ হয়ে গেছে মা। আনন্দ করো ঢোরা বুড়া, আনন্দ করো বুড়া, তুমি আনন্দ করো। যখন কার্যসিদ্ধি করে এসেছো সকল নাগণ আনন্দ করো। দাঁড়াও, এই আনন্দের মধ্যেও যেন একটি প্রশ্ন বারে বার আমায় বিচলিত করে তুলছে। কি প্রশ্ন? ছোড়া বুড়া, মা, প্রশ্ন করবো একটি, মা, নিচিত্র লোকবাসরী ঘরে কোন পথ দিয়ে প্রবেশ করেছো? সামান্য ব্যাপার মা। পাথর ঘরের কাছে গিয়ে চারো সাইড ঘুরে দেখলাম মা। হুম, ঘুরে দেখছি সামনের দরজা খোলা ছিল মা। ওই সামনের দরজা দিয়ে দু ভাই ঢুকলাম। আই! সত্য কথা বলো। সত্য মা, একটাও মিথ্যা না। আই বুড়া, সবটা মিথ্যা, একটাও সত্য না। কার্য সিদ্ধি করেছো কিনা? তোমার কাজ হয়ে গেছে মা, কাজ হয়ে গেছে মা, কাজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু মা, এত দূরের রাস্তা তুমি তো আগে বলনি মা। রাস্তা ধরে যাচ্ছিলাম মা, প্রথমে ব্যাং বলছে কেবে কেবে। তোমার দেওয়া 5 তলা বিষ আমাদের কাছে মা, গরম আলাদা। তারপরে ব্যাংকে বললাম আমি বে ধরাবে ধরাবে, বলার পর ব্যাং আমাদেরকে লাফিয়ে লাফিয়ে মারতে লাগলো। তারপরে তারপরে কি করলে? মারতে যখন লাগলো মা, তোমার দেওয়া বিষয় কচুর পাতায় রেখে দিয়ে ব্যাঙের বংশকে নির্বংশ করলাম মা। তারপরে এগিয়ে দেখছি মা, এগিয়ে দেখছি মা, কি বলো, তারপরে কি করলে? ওই যে পরিতোষ নাই মা, পরিতোষ জাল পেতে রেখেছিল মা। হ্যাঁ, সেই জালে ছোট মাছ, সে মাছ দেখে মা আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না মা। তারপরে মাছের বংশকেও নির্বংশ করলাম। তারপরে বলো। এমন মাছ খেলাম মা, পেটে গ্যাস হয়ে গেল। যদি গ্যাসের ট্যাবলেট থাকে, জিনটেক রিনটেক, এই একটা দে মা। ওই কার্য সিদ্ধি করেছো কিনা ঢোরা বড়া বলো। মা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আবে পাথর না মাছ, পাথর মাছ। কার্য সিদ্ধি করেছো কিনা? ওই মা, কার্য সিদ্ধি করেছো কিনা ঢোরা? ধরবি না মা। মা, বুঝতে পেরেছি, এত রাগের কি আছে মা? আমার কার্য সিদ্ধি করেনি তোমরা, তাই তো তোমাদের অভিশাপ করবো। সত্যি কথা বলো, কার্য সিদ্ধি করেছো কিনা? মা, কাজ হয়নি মা। তো মিথ্যে কথা কেন বললে? কেন মিথ্যে কথা বললে? বেশ, যখন কার্য সিদ্ধি করনি, দাও 5ম তলা বিষ ফেরত দাও আমায়। সে বীজ যে আমাদের কাছে নেই মা। ওহ, সেই বিষখানা ওই বৃষ্টির জলে মা সব ভেসে চলে আহ! আবার অপরাধ করেছো। মা। যাও যাও ধর্মরা, তোমাদের দিলাম অভিশাপ। ধরার বুকের মাঝে তোমরা নির্বিষ হয়ে থাকবে। মা, মা, এই সর্বজাতিতে জন্ম নিয়ে মা যদি নির্বিষ হয়ে থাকি মা, তাহলে যে কেউ সর্পকুলে নেবে না আমাদেরকে মা, সর্বজাতিতে নেবে না মা। সে কি রোদের বসে কি করে ফেললাম? তোমরা মা, সত্যি বলেছ, তোমাদের বেঁচে থাকার জন্য শুধুমাত্র কিঞ্চিত বিষ আমি প্রদান করতে পারি। বেশ মা। এসো, এ নাও। মা, বলো, এই বিষ কি আমাদের কোনোদিন কোনো একদিন শুধু কাজে লাগবে। কাজে লাগবে? হ্যাঁ, কোন দিন মা? রবিবার। রবিবার? হ্যাঁ, ঠিক আছে মা, রবিবারে সব চাকরিয়া ছুটির দিন, বাড়িতেই থাকছে মা। তারপরে বেছে বেছে ওদেরকে কামড় দিব মা। বেরাও, বেরিয়ে যাও তোমরা। ব্যর্থ হয়ে গেলাম, সকল আশা সকল আকাঙ্ক্ষা মোর ব্যর্থ হয়ে গেল। আমি কি বিশ্ববাদের বিশ্বপূজিতা হতে পারবো না? আমি দেবীকুলে জন্ম নিয়েছি, মনসা আমার নাম।
করতে পারলাম না জগতের মাঝে পূজিত। আমি পরাজয় হয়ে গেলাম, পরাজয় হয়ে গেলাম। কে দংশন করবে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরকে? কে দংশন করবে? কে? কোন নাগ রয়েছে? হ্যাঁ, সত্যি তো আমি বিস্মরণ হয়ে গিয়েছিলাম। মনে পড়েছে পূর্বের কথা। বেহুলা বালিকে আমি 6 ঘড়িতে অভিশাপ করেছিলাম, কাল নাগিনীতে তার স্বামীকে দংশন করবি। কিন্তু কাল নাগিনীকে আনতে যাবে কে? রয়েছে ঢামানা দুয়ারি। এই মুহূর্তে ঢামানা দুয়ারিকে স্মরণ করি, পাঠিয়ে দিব আমি 7 সমুদ্র 13 নদী পার করি লবণাক্ষ দ্বীপে। কোথায় ঢামানা দুয়ারি? শরণাপূর্ণ হও ঢামানা দুয়ারি। ঢামানা দুয়ারি কোথায় রয়েছে? শরণাপূর্ণ হও। মা প্রণাম হয় মা। ঢামানা দুয়ারি আশীর্বাদ করি, বড় বিপদে পড়িয়া শরণাপূর্ণ হইয়াছি তোমার। এমন কি বিপদ মা? এই মুহূর্তে আমার একটি কার্য সিদ্ধি করে দিতে হবে। এমন কি কাজ সেই মা? জকে পরিত্যাগ করি ছুটে যাও তুমি ওই 7 সমুদ্র 13 নদী পার করে লবণাক্ষ দ্বীপে যেথায় আছে কালিয়া নাগিনীকে নিয়ে আসবে আমার সিদ্ধ মন্দিরে। না যাও। মা বলো। হে কি তুমি বললে মা? সে কাজ যে আমার দ্বারাই অসম্ভব মা। অসম্ভব? আমি যে সে কাজ করতে পারবো না মা। কারণ তুমি তো ভালো করেই জানো মা, সে কালিয়া নাগিনী একাদশী ব্রত করেছে মা। তার সম্মুখে যদি আমি যাই, সে হয়তো আমায় গ্রাস করে ফেলবে মা। তুমি হয়তো বিস্মরণ হয়ে আমি গিয়েছো। যে প্রাণে বাঁচবো না মা। সত্যি তুমি বিস্মরণ হয়ে গিয়েছো? কাল নাগিনী হচ্ছে কৃষ্ণ দীক্ষিত। তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নামে জপ করো, সে তোমায় কখনো গ্রাস করতে পারবে না। হ্যাঁ বলো, পারবে কি না কার্যসিদ্ধি করতে? কেন পারবো না মা? চাও বলি মা গো, কালিয়া নাগিনীকে নিয়ে এসো। জানি না মা, জানি না আর ফিরে আসবো কি না। যদি ফিরে আসি মা তাহলে তো ভালোই মা, আর যদি ফিরে না আসি মা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যাতে তোমার কাজ করে সেই রমণদ্বীপ থেকে কালিয়া নাগিনীকে আমি তোমার কাছে নিয়ে আসতে পারি। বেশ, তুমি কালিয়া নাগিনীকে নিয়ে এসে মন্দিরে ফিরবে। একমাত্র কালিয়া নাগিনী পরে আমার কার্যসিদ্ধি করতে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম আমি। বেশ, আসি মা। এই তো করেছিলাম আমি একাদশী, তাই আমার একাদশী আর 7ম দিন হয়েছে গত, তাই একাদশী পালন করে বলে ধ্যান করে ওই জলহস্তি ধরে আমি একাদশী গত করব, তাই আমি ধ্যানে বসি না কেন। শিবায় নম শিবায়, ও নম শিবায়, ও কি ও খণ্ডমণ্ডল কলম মার কথা মতো। জনচরাচর
তৎপদং সিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। মায়ের কথা মতো হে ছুটে কৃষ্ণ এসেছি। করুণা সিন্ধু সেই রমণদ্বীপে জগৎপতি গোবিষ্ণ কিন্তু গোপিকান্ত কোথায়? রাধা কাল কান্ত নাগিনীকে নমস্তুতে। আমি এই যে তো আমি কোথাও দেখতে পাই না। আজ আমার ধ্যান করা হয়েছে, তাই সেই জলহস্তি আমি ধরেছিলাম। ওই জলহস্তি এবার আমি ভক্ষণ করব, তবে আমার একাদশী কত হবে, তাই আমি এইভাবে ভক্ষণ করি না কেন? এইভাবে থাকলে আমায় হবে না, আমাকে যে তাকে খুঁজতে হবে। কোথায় নাগিনী? কে আজ আমায় এই একাদশী গত করে বলেই আমি জলহস্তি ধরে করতে গিয়েছিলাম ভক্ষণ। তবে এই ভক্ষণ করার সময় কি আমায় কালে নাগনি বলে ডাক দেয়? জানে না, হয়তো আমার মনের ভুল। তাই আমায় একমাত্র ডাকে এবং মা বৈষ্ণব, কিন্তু তাদের তো কণ্ঠস্বর নয়। তবে কে কে আমায় ডাকে? মা, আজ যদি কেউ ডেকে থাকে, তুমি রক্ষা তাই করো, চন্দ্র মা। সূর্য তুমি আমায় তাদেরকে রক্ষা সাক্ষী করো। রেখে আমি করিলাম ক্ষমা। আবার আমি সেই জলহস্তি করিব ভক্ষণ। নাগিনী কার কণ্ঠেশ্বর বারবার করে খেলে রানি বলে আমায় ডাক দেয়। কে কে তুই? আমায় দেখে তুমি চিনতে পারছো না নাগিনী? কে? আমি যে হচ্ছি সেই ফেওনা দুয়ারি। হেমনে দুয়ারি। ওরে ওরে হেমনা দুয়ারি, হয়তো আমি আর প্রাণে বাঁচবো না মা। আজ আমি তুমি আমায় রক্ষা করো মা। জলহস্তি তুমি দিয়ে আমায় রক্ষা করো। একাদশী করিতে চেয়ে গিয়েছিলাম আমি গত, তাই এই একাদশী গত করার সময় তুই আমায় কালে রানি বলে ডাক দি না। আজ আমি ওই জলহস্তি আর ভক্ষণ করবো না। আজ এই জলহস্তি ছেড়ে ওরে ঢ্যামরানি আজ আমি তোকে ভক্ষণ করবো। হ্যাঁ, আয় আয়, তোকে আমি এই মধ্যে ভক্ষণ করবো। মনে পড়েছে, মনে পড়েছে। সে যদি আসে আমায় গ্রাস করতে, মা তার সম্মুখে আমায় কৃষ্ণ নাম জপ করতে বলেছে, তাহলে আমি সে প্রাণে বাঁচবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রামনে হরে রাম কোথায় বলে না? রাম রাম হরে হরে। কোথায় বলে নাম তুই? এসব তুমি আমায় গ্রাস করবে না। কে? আজ এই কৃষ্ণনাম তুই কোথায় পেয়েছিস? ঢামনি গা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঢামনি গা কৃষ্ণনাম গা ঢামনি গা। ঢামনি গাড় ঢামনি ডা কৃষ্ণনাম গা। কি আজ তোর প্রাণে আর রেহাই নেই। এই মুহূর্তে আমি তোকে হত্যা করবো। কি জানি তুমি আমায় বাঁচাও মা। তোমার জন্য প্রণাম সে হয়। যে আমায় গ্রাস করে ফেলবে মা। ছেড়ে দাও জননী, ছেড়ে দাও। ওই ঢামনিকে আমায় ভক্ষণ করতে দাও। শান্ত হও তুমি কাল লাগিনি, শান্ত হও তুমি। ক্রোধ জননী। সম্বরণ করো তোমার। শ্যামলা দুয়ারি, তুমি এবার এসো। ও জননী, কাল লাগিনি, আজ ওই ঢামনিকে দিয়ে কেন আমায় তোমার কাছে আনয়ন করেছো? জননী, বড় বিপদে পড়িয়া তোমার স্বর্ণপূর্ণ হয়েছি আমি। জননী,
এমন কি বিপদে পড়েছে জননী বলো, বলো জননী বলো, এমন কি বিপদে পড়েছো? দেবীকুলে জন্ম নিয়েছি সত্যই আমি। হ্যাঁ হ্যাঁ, দেবীকুলে জন্ম নিয়ে হয়তো কোনোদিন বিশ্বমাধুরী বিশ্বপতিতা হতে পারবো না আমি। জননী এক এক করে 8 কোটি নাক থাকা সত্ত্বেও আজ কোনো নাক পারেনি আমার কার্য সিদ্ধি করতে, তাই তোমার শরণাপন্ন হয়েছে আমি। জননী বলো না, আমি যে কার্য সিদ্ধি করার জন্য স্মরণ করেছি, আজ তুমি আমার সেই কার্যটুকু সিদ্ধি করে দেবে তো বলো না জননী। তুমি বলো না। জননী যদি কোনো বিপদে পড়ে, সন্তান সন্তান ছুটে এসে সেই বিপদ থেকে উদ্ধার করবে। বলো জননী বলো, এমন কি বিপদে পড়েছো তাই খুলে বলো। গিয়েছিলাম, সর্বপ্রথমে তুমি আমার দুঃখের কথা শ্রবণ করো। গিয়েছিলাম মাট্টধামে চম্পক নগরী। হ্যাঁ হ্যাঁ, চম্পক নগরী ঘর নাম তার অধিপতি চমচদাগর। মনের সঙ্গে বিবাদ করে নিরন্তর, মনের সঙ্গে বিবাদ করে তার একে 6টি পুত্র মারে, তথা বিধিপতি বলে না মানে মরে। একদিন স্বর্ণকে বেড়ালে পুষ্প জল দেয় মরে স্বর্ণ ঘট দিয়া, মূর্খ বেড়ে অপমান করে হেতাল মারিয়া। জননী বাবে কাকালে হেতালে বাড়ি মেরেছে। আজ ওই চম্পকনগরের ঘর নাম তার অধিপতি চার সদাগর তোমায় দেবী বলে মেনে নেয়নি, তাই না? হেতাল ষষ্ঠী দিয়ে মরে বামে কাকারি ভেঙেছে, আহ, মস্তকে লাথি মেরেছে গাল। জননী ভাই আমার প্রাণ মুড়ে আশীর্বাদ করো, জননী প্রাণ মুড়ে আশীর্বাদ করো। এই মুহূর্তে চম্পকনগরে ছুটে যাবো। আজ এই অধিপতি চন্দ্র সদাগরকে আমার বিষ দানে তাকে আমি প্রাণী বাঁচতে দেবো না। তুমি যদি চাঁদকে প্রাণ থেকে শেষ করো, তবে কোনোদিন যে বিশ্বমাধুরী বিশ্বপতিতা হতে পারবো না। জননী একমাত্র সম্বল সেই চন্দ্রপতি সওদাগর। আমি যদি সেই সম্বলকে হারিয়ে ফেলি, কি নিয়ে পূজিত হব ধরার ধামে? জননী হ্যাঁ, তাই তো কার্যসিদ্ধি করার জন্য স্মরণ করেছি। বলার আগে হস্ত রেখে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে চাই। জননী হ্যাঁ, আজ তোমার কাজ সিদ্ধি করার জন্য আমায় তোমায় করতে হবে স্থির সত্য অঙ্গীকার। হ্যাঁ, ওগো জননী, বলো। আজ মাতা কন্যা কি করে আমি সত্য করবো তোমার সঙ্গে? জননী বলো। আজ সত্য তোমার সঙ্গে না করলে আজ আমায় খুলে বলতে পারবে না তোমার মনের ব্যথা। না, কিছুতেই না, বেশ, তা কখনো হয় না। এসো, আমি তোমার সঙ্গে সত্য করবো জননী। এসো এসো জননী, 1 সত্য 2 সত্য সত্য 3 বান। যাহা বলিবি আমি পারিব শতবার। কাল লাগেনি, জননী আর বিলম্ব নয়। এই মুহূর্তে শিজ্জা মন্দির পরিত্যাগ করি ছুটে যাও তুমি চম্পক নগরে, সাঁওতালি ভূতরে যাদের কনিষ্ঠবন্ত দুর্লভ লক্ষ্মীধরকে তুমি দংশন করে এসে যাও। একই শোনালে জননী, হ্যাঁ, একই শোনালে। কি হলো পিতা তোমার? করেছে দোষ, পিতার দোষে আজকে পুত্রকে প্রাণ দিতে হবে। তা নয়, তুমি হয়তো বিস্মরণ হয়ে গেছো। মনে পড়ে না তোমার পূর্বজন্মের কথা? তারা সামান্য মানব নয়, সেই স্বর্গের প্রধান নাট্যক নাট্যকি অনিরুদ্ধ উষা। যেই অনিরুদ্ধ উষার রথের চাকায় তোমার স্বামী প্রাণ হারিয়েছিল, জননী তাদেরকে নিয়ে এসেছি এই মাট্টধামে। তোমার মৃত স্বামীকে স্পর্শ করে তুমি প্রতিজ্ঞা করেছিলে এই জন্মে না পারলেও এর পরে জন্মে তুমি প্রতিশোধ পূর্ণ করবে। তাই তো সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগে যাও তোমার স্বামীর প্রতিশোধ তুমি পূর্ণ করো। জননী হ্যাঁ, কাল লাগেনি। ভুলে গেছিলাম সেই দিনের কথা, আমায় স্মরণ করে দিয়েছে জননী, স্মরণ করে দিচ্ছ। এই তো আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ, এই মুহূর্তে আমার প্রতিশোধ নেবো জননী। এই মুহূর্তে আমি সোজা বসে এই ওই সাঁওতালি পর্বতে। তবে চলো, আরই বিলম্ব নাই। বাসনের ঈশান করে রয়েছে শুধু সঞ্চয় পা, সেই শুধু সঞ্চয় পা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করে ওই চপপুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি দংশন করে আসবে। যাও। ওগো জননী,
হাসালে আমায় হাসালে। হাসছো কেন? জননী বলো। কি বললে? আজ এই সাঁওতালি মর্দল বাসর করে সুতা ছিদ্র রয়েছে। হ্যাঁ, জননী যার ঢেকের মতো দেহগুলোর মতো ফনা, আজ ওই সুতা ছিদ্র দিয়ে কি করে আমি বাসর ঘরে প্রবেশ করবো? সত্যি তো, আমি তো বিস্ময় হয়ে গেছিলাম। জননী প্রকাণ্ড দেহ নিয়ে শুধু সঞ্চয়ী পথ দিয়ে কি করে প্রবেশ করবে? সত্যি জননী? তাই তো তোমার এই প্রকাণ্ড দেহকে আমি শুধু সঞ্চয়ী বানাবো। তাই নাকি? হ্যাঁ, বেশ, সিংহাসনে গ্রহণ করো, তাই হবে জননী। মঞ্জনে করে দিব তোমায়। তাই হবে। তিদিনী তুলা, একটিবার শরণাপন্ন হও। এই মুহূর্তে কাল নাগিনীকে আমরা মঞ্জন করে দেব। ও নাগিনী মঞ্জনী করে নেতা পদ্মা মিলি নাগিনী মঞ্জন করে। ওরি সমুদ্রের বালিতে নাগিনী মঞ্জন করিলাম। আরি পথের যে পাথরি নাগিনী মঞ্জন করিলাম। আরি খুব সারজি পাথরি নাগিনী মঞ্জন করিলাম। বলতে পারো কেন মঞ্জন করতে পারছি? জননী বলো। আজ আমি কেন মঞ্জন করতে পারছি না? বলো। একটি কথা বলো জননী। বলো কাল নাগিনী। আজ বলতে পারো তুমি কোনো দীক্ষা মন্ত্র নিয়েছো? আমি যে কৃষ্ণ ভক্ত। না, আমি তো দীক্ষা মাত্র নেইনি। তাই কিছুক্ষণের জন্য তুমি আমার গুরুদেব হও, আমি তোমার শিষ্য। জননী তুলে দাও করনি। বেশ, তাই হবে। হরি কৃষ্ণের জি নামিনী মঞ্জন করিলাম। আহ, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি রাম 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 হরে হরে। হরি জগত জীবন কবি বন্দি বিশ্ব হরি। আহ, জননী আহ, নাগিনী মঞ্জনী কারে তাপা দামিনী নাগিনী মঞ্জন কারে। কাল নাগিনীকে হারিয়ে ফেললাম। স্বর্ণ চালন দিয়েছিলি খুঁজে বের করবো। হয়তো কাল নাগিনী যেন ভূমিতে পড়ে রয়েছে। এই মুহূর্তে সে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। পবিত্র হস্ত দিয়ে তার সমস্ত শক্তি ফিরিয়ে দেব আমি। কাল নাগিনী জননী ওঠো। জননী গো, আজ আমায় সুতা সঞ্চয় করেছে তাই না? হ্যাঁ জননী, কিন্তু আমি যে করেছিলাম একাদশী, তাই সপ্তদিন হয়েছে কত। তাই মনে মনে ভেবেছিলাম আজ আমি জলহস্তি ধরে একাদশী আমি গত করব, কিন্তু আমি যে একাদশী গত করতে পারিনি গো জননী। তোমার একাদশী ব্রত আমি ভঙ্গ করাবো। বেশ, এ নাও। তাই হবে। ওগো জননী, আজ আমার একাদশী তুমি গত করেছো। হ্যাঁ, আর বিলম্ব নয়, চলো। বেশ, তাই নিয়ে চলো আমায় ওই সাঁওতালি পর্বত। চলো নাগগণ, নিয়ে চলো মদির সাঁওতালি ভুতরে।